আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করি চলুন দেখি। তো আজকে রান্না করব লাউ শাক দিয়ে, ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে চচ্চড়ি করব আর ছাগলের মগজ ভুনা করব। দেখতেই থাকুন। সব এক জায়গায় করে আমি হাতে মেখে রান্না করব। এখন আমি সব কিছু দিব। কাঁচামরিচ চিরা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, ধনিয়া পাতা, সয়াবিন তেল। এখন সব আমি হাত দিয়ে মেখে নেব। আজকের রান্নাটা হাতে মেখে করব। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আবার মেখে নেব। সামান্য একটু হলুদ দেব, দিয়ে মেখে নেব। এখন আমি মাখামাখি শেষ। হালকা একটু পানি দিব। সব কিছু কমপ্লিট। এখন চুলায় বসাই দিব। চুলায় বসাই দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হতে থাক। এখানে তরকারিটা হতেছে এই চুলায়, হতে থাক। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এই চুলায় আমি মগজটা ভুনা করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব। আদা রসুন বাটাটা আমার তেজে ভাজা হয়েছে। হালকা একটু পানি দেবো মশলা কষার জন্য। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। লবণ কি বেশি খেতে চাই? কাঁচামরিচ চিরা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। মগজটা দিয়ে দেবো। কষাই নেব আমি। কষানো হয়ে গেছে। হালকা একটু পানি দেব। তরকারির ঝোল সব শুকিয়ে গেছে। এভাবে উল্টাই দিব আমি। খুরসুন দিয়ে নাড়া দিব না। পুরা পুরা লাগলে নামাই ফেলবো। মগজ ভুনা হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। দিয়ে লাড়াচাড়া দিয়ে নামাই নেব। রান্নাটা শেষ। এখন আমি নামাই নেব। তা বন্ধুরা, আমার রান্না শেষ। মাছের চচ্চড়ি আর মগজের ভুনা রান্নাটা শেষ। রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।